কেকেআর ফ্যানদের জন্য দারুণ সুখবর। টিম কি এইবার কামব্যাক করবে? পাথিরানা কি সত্যিই টিমে আসতে চলেছে? আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো কেকেআর কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? আমি শাহিন, তোমরা দেখছো ড্রিম ক্রিকেট 360। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের কিছু বিষয় নিয়ে। কেকেআর এর কারেন্ট ফর্ম কেমন, প্লে অফসের চান্স কতটা বাকি আছে কেকেআর জন্য, এবং আইপিএল হিস্টোরিতে সবচেয়ে বেশি পরপর ম্যাচ হারার রেকর্ড কোন টিমের, এবং কেকেআর কি কখনো একটানা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে আছে। এখনো পর্যন্ত মোট 7টা ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স, এর মধ্যে 5টা ম্যাচ হেরেছে, একটা ম্যাচে ড্র হয়েছে এবং একটা ম্যাচ জিতেছে। মাত্র 3 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। এই সিচুয়েশন থেকে কামব্যাক করা খুব কঠিন, কিন্তু নামুমকিন কিছু না। তবে কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড নিউজ হচ্ছে কিছু মার্কি প্লেয়ার ফর্মে ফিরেছে। এর মধ্যে যেমন বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, অনুকূল রয় এবং সঙ্গে লিজেন্ড সুনীল নারিন, এই 5 জনাই মোটামুটি ফর্মে ফিরেছে। মিডল অর্ডারে অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছে, সঙ্গে বোলিংটাও মোটামুটি আগের তুলনায় অনেকটা বেটার লাগছে। এখন বোলিংয়ের পারফর্মটা যদি কনসিস্টেন্ট হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে কোয়ালিফাই করতে চলেছে। আগের ম্যাচ অর্থাৎ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী দারুণ পারফর্ম করেছিল এবং ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। কিন্তু বলতে গেলে তার আগের ম্যাচেও ভালো পারফর্ম করেছিল, যদিও কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিততে পারেনি। বরুণ চক্রবর্তী জিটির বিরুদ্ধে ভালো বল করেছিল। এখন সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জন্য এলএসজির বিরুদ্ধে মাথিসা পাথিরানা মাঠে নামতে চলেছে। এরপর থেকে ডেথ বোলিং কমপ্লিটলি বদলে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের। আমি বলছি না যে মাথিসা পাথিরানা এলে একাই সব ছিঁড়ে ফেলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথিসা পাথিরানা টিমে এলে টিমের ব্যালেন্সটা অনেকটা ভালো হবে এবং টিমের কনফিডেন্সও অনেকটাই বেড়ে যাবে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমে যেখানে জাসপ্রীত বুমরা বোলিং করে, জাসপ্রীত বুমরার লেভেলটাই আলাদা। যদিও জাসপ্রীত বুমরার সাথে মাথিসা পাথিরানার তুলনা হয় না, মাথিসা পাথিরানা অনেকটাই লো পারফর্মার, কিন্তু বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে মাথিসা পাথিরানার ডেথ ওভারে ইয়র্কার স্পেশালিস্ট হিসাবে নাম কামিয়েছে। এবারে বলি এখন আসল প্রশ্ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কি আদৌ প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? দেখো, সত্যি বলতে কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফসে কোয়ালিফাই করাটা সত্যিই অনেকটা টাফ হয়ে যাবে। সমস্যা হচ্ছে একটা টিম মোট 14টা ম্যাচ খেলতে পারবে, তার মধ্যে কমপক্ষে 8টা ম্যাচ জিততে হবে, তাহলেই সহজেই কোয়ালিফাই করতে পারবে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য বর্তমানে 7টা ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে। একটা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতেছে এবং একটা ম্যাচে ড্র হয়েছে। বর্তমান কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট হচ্ছে 3 এবং বাকি আছে আরও 7টা ম্যাচ। এই 7টা ম্যাচের মধ্যে যদি 7টা ম্যাচই জিততে পারে তাহলে সহজেই কোয়ালিফাই করবে কলকাতা নাইট রাইডার্স। এবং যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে আল্লাহ কে নাম পে দে দে বাবা ऐसे करके ভিক মাংনা পড়েগা। এই টিম হেরে যাক, ওই টিম হেরে যাক, এইরকমভাবে দোয়া করতে হবে, তাছাড়া কোনো লাইন নেই। এবার বলি কখনো কি এইরকম অসাধ্য সাধন করতে পেরেছে কলকাতা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স আগেও এইরকম পারফর্ম করে দেখিয়েছে। 2014 সালে কলকাতা নাইট রাইডার্স টানা 9টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু প্লে অফসে ওঠা না, চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেটা ছিল গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে। এটাই কেকেআর এর ডিএনএ, কামব্যাক করতে জানে কলকাতা। এখন কথা হচ্ছে 2026 সালেও এসেও কি সেই অসাধ্য সাধন করতে পারবে? এর জন্য কন্ডিশন হচ্ছে 1 নম্বর, টপ অর্ডারে কনসিস্টেন্স হতে হবে এবং বোলিংয়েও ইমপ্রুভ করতে হবে। যদিও ইমপ্রুভ হয়ে যাবে, মাথিসা পাথিরানা এসছে। আর আমার মতে সবচেয়ে বড় হচ্ছে ক্যাপ্টেন্সিটা বদলাতে হবে, অজিঙ্ক্য রাহানেকে টিম থেকে ছাঁটাই করতে হবে। কিন্তু এই ম্যানেজমেন্ট কখনোই অজিঙ্ক্য রাহানেকে ছাঁটাই করবে না বলে মনে হয়। কেকেআর এর জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ম্যানেজমেন্ট আর এই ক্যাপ্টেন, এই দুটো যদি টিম থেকে বাদ হয় তাহলে কেকেআর এখনো চ্যাম্পিয়ন হতে পারে। এবার বলি আইপিএল হিস্টোরিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড কোন টিমের? অ্যান্সার হচ্ছে দিল্লি ক্যাপিটাল।
অর্থাৎ ওল্ড দিল্লি ডেয়ারডেভিলস সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডটা এখনও বজায় রেখেছে। এবং অন্য টিম হচ্ছে পুনে ওয়ারিয়র্স। এই টিমটাও টানা 11টা ম্যাচ হেরেছিল। দুটো টিমই টানা 11টা করে ম্যাচ হারার রেকর্ড করে আছে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স প্রতি বছরই ফার্স্ট হাফের ম্যাচগুলোতে স্ট্রাগল করতে থাকে, তবুও আইপিএল এর অন্যতম সফল দল হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে গণনা করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি কামব্যাক করতে পারবে এবং প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। দেখা হবে পরের কোনো এক ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।